কুষ্টিয়ার অলিগলিতে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। এসব দোকানে নেই অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুমোদন ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আর এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। দোকানে নেই অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্সের কোনো লাইসেন্স, এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা কি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? হ্যাঁ, আপনি আসলে যেটি জানতে চাচ্ছেন তার আগে আমি বলে রাখি যে কুষ্টিয়াতে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু এই যে গ্যাস সিলিন্ডার এবং এই গ্যাসের চুলার চাহিদা কিন্তু বাড়ছে, এবং সেই চাহিদার সাথে পাল্লা দিয়েই কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন গ্রাম শহর মিলায় আনাচে কানাচে কিন্তু এই গ্যাস সিলিন্ডারের বিক্রির যে দোকানগুলো এইগুলো কিন্তু বেড়েই চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়া জেলাতে প্রায় 5 সহস্রাধিক এই দোকানে এই গ্যাস সিলিন্ডার বিক্রি হয়, এবং এই গ্যাস সিলিন্ডার আমরা এমনও দেখেছি যে রাস্তার পাশে কোনো ওষুধের দোকানেও দেখা যাচ্ছে যে কয়েকটি সিলিন্ডার নিয়ে এই বিক্রি করছে। আপনাকে আরেকটি ভয়াবহ তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে এই গ্যাস সিলিন্ডারের দোকানের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কিছু এলপিজি পাম্প, এলপিজি ফিলিং স্টেশন আছে, যেগুলোতে কিন্তু এই সিএনজি, ভ্রাম্যমান সিএনজি এবং বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার আছে সেই সিলিন্ডারগুলো তো শুধুমাত্র কম টাকার জন্য কিন্তু এই জায়গা থেকে রিফিল করছে। আর এইগুলোতে রিফিল করলে যেটা সমস্যা হচ্ছে যে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আসলে এই জ্বালানি গ্যাস এবং চুলা গ্যাস এটি হলো 2 ধরনের গ্যাসের মিশ্রণে তৈরি হয়, যার কারণে কিন্তু গাড়ির গ্যাসের চাইতে গাড়ির গ্যাস কিন্তু মানে গাড়িতে জ্বালানি হিসাবে যে গ্যাসগুলো ব্যবহার হয় সেটি কিন্তু বেশি দাহ্য হওয়ার কারণে এটার ঝুঁকি থাকে বেশি। কিন্তু সেই ঝুঁকির কাজটি মাত্র কয়েকটি টাকার কমের কারণে এবং লাভের কারণে স্টেশন মালিকরা যেমন এটাকে রিফিল করতেছে, তেমন বাড়ির যারা ব্যবহার করে, যারা গ্রাহক, তারাও কিন্তু সেখানের দিকে বেশি ঝুঁকছে, যার কারণে কিন্তু এই প্রতিনিয়ত এই একটা বড় ধরনের ঝুঁকি থেকে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা দেখেছি, কুষ্টিয়ার বিভিন্ন শহরে যেসব হোটেলগুলো আছে সেই সব হোটেলের যেসব স্থায়ী রান্নাঘর আছে তার পাশাপাশি কিন্তু অস্থায়ীভাবে একদম রাস্তার সাথে লোকালয়ের সাথে মিলে কিন্তু কিছু চুলা তারা ব্যবহার করছে, যেগুলো কিন্তু এই এলপিজি সিলিন্ডারে। এখান থেকেও কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় থেকে যায়। তো এইসব ব্যাপারগুলোতে আমরা যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে এটা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন আসলে আরো কয়েকটা গ্রুপের সমন্বয়ে কিন্তু এই অভিযানগুলো পরিচালিত হয়, যার কারণে এই সমন্বয়হীনতার কারণেও এই অভিযান কিছুটা ডিলে হয়। তবে তারা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের ভিতরে তারা একটি ধারাবাহিক অভিযান পরিচালনা করবে এই ধরনের দোকানপাটগুলোর বিরুদ্ধে। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গ্যাস সিলিন্ডার নিয়ে সর্বোচ্চ। কুষ্টিয়ার অলিগলিতে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।